ছেলে মেয়েদের সংসার জীবন নষ্ট হয়ে যায় যদি বাবা মারা দুই ধরনের পরিবারে ছেলে মেয়েদের বিয়ে দেয়। এটা মারাত্মক বিষয়। এই দুই পরিবারে সন্তান বিয়ে দিলে আপনার সন্তানাদি মানসিক শান্তি নিয়ে কখনো সংসার জীবন পরিচালনা করতে পারবে না, যেটা বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে। দেখবেন এই যে সাংসারিক জীবন অশান্তি, মানসিক পেরেশানি, অনেক মেয়ে রয়েছে বাবার বাড়িতে অনেক আদরে ছিল, বাবার অনেক রাজকন্যার মতো একটা মেয়ে ছিল, এই মেয়েটা মানসিক যন্ত্রণায় ভিতরে গোপনে গোপনে রোগও বাসা বাঁধে এবং অশান্তিতে চোখের পানি ফেলে বালিশ ভিজায় শুধুমাত্র শ্বশুর বাড়িতে মানসিক যন্ত্রণার কারণে। এর কারণ হচ্ছে বিয়ে দেওয়ার সময় আমরা শুধু টাকা দেখি, মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা বিয়ে দেই টাকার বস্তার সাথে, আর ছেলে বিয়ে দেওয়ার সময় আমরা বিয়ে দেই ময়দার বস্তার সাথে। এরকম একটা অবস্থা এখন হয়ে গিয়েছে। দুই পরিবারের প্রথম যে পরিবার, আপনি যদি দেখেন কোনো পরিবারে কর্তৃত্বে রয়েছে মহিলা, অর্থাৎ ওই পরিবারে পুরুষ আছে ঠিক আছে, কিন্তু পুরুষের চেয়ে মহিলার কথা বেশি, মহিলার ফটর ফটর বেশি, এরকম আচরণ, মহিলা সব বিষয়ে নাক গলায়, ওই পুরুষ মহিলার কাছে নত, এরকম একটা অবস্থা যদি দেখেন, ওই পরিবারে যদি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন আপনার কপালে দুর্গতি আছে, আপনার মেয়ের কপালেও দুর্গতি আছে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। কেননা আল্লাহর কোরআনের ঘোষণাই হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নারীদের পরিচালক। এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। এই বিধানের বিপরীতে যে পরিবার ব্যবস্থা চলে ওই পরিবারের মধ্যে কখনো শান্তি থাকে না, শান্তি থাকে না। নারীদের পরামর্শের অবশ্যই মূল্যায়ন রয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে পরামর্শ দিবে। রাসূল স্ত্রীদের সাথে অনেক সময় যুদ্ধ কেন্দ্রিক বিষয়েও অনেক বিষয়ে পরামর্শ করতেন। আল্লাহু আকবার। পরামর্শ দিতে তো সমস্যা নাই, কিন্তু পুরুষ মানুষ কথাই বলতে পারে না, সে তার একজন নারীর অধীনে চলে বেড়ায়। এটা কখনোই ভালো হয় না। পারলে ওই পরিবার যখন মেয়ে দিবেন, আপনার মেয়ের উপর আরেকটা মেয়ে, যেহেতু মহিলা মানুষ, তার শাশুড়ি হবে, তার শাশুড়ি সর্বোচ্চ খবরদারিটা খাটাবে। সে কখনোই চাবে না তার লিডারশিপ নষ্ট হয়ে যায়। এই জন্য সর্বোচ্চ খবরদারি খাটিয়ে যত নির্যাতন দরকার মানসিকভাবে সেটা দিবে। দুই নাম্বার হচ্ছে আপনার মেয়েকে যদি এমন বাসায় বিয়ে দেন যেই বাসায় মেয়েদের কোনো দাম নেই। প্রথমটা হচ্ছে বেশি খবরদারি, দুই নাম্বারটা হচ্ছে কোনো মূল্যই নাই, মানে ওই পরিবারে মেয়েদেরকে মেয়ে হিসেবে যে কোনো মূল্যায়ন ওটা করে না, বা মানুষ হিসেবে যে মূল্যায়ন, মতের যে একটা মূল্যায়ন এটা নাই। রেসপেক্ট না থাকলে ওই পরিবারে যদি আপনি মেয়ে বিয়ে দেন তাহলে আপনার মেয়ে কখনো সংসার জীবনে সুখী হতে পারবে না। এই জন্যে মেয়ে বিয়ে দেওয়ার আগে ওই পরিবার নিয়ে খোঁজ খবর নেওয়া, এটা রসুলের একটা সুন্নাহ। এবং আল্লাহর হাবিব বলেছেন চারটা জিনিস দিয়ে দেখে মাঝে মাঝে বিয়ে দেওয়া হয়। চারটা জিনিস দেখে মূলত বিয়ে দেওয়া হয়, তার মধ্যে হচ্ছে বংশ দেখে বিয়ে দেওয়া হয়, পরিবার ব্যবস্থা, বংশীয় অবস্থান, এগুলো দেখেও মানুষ বিয়ে দেয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসফারু বিজাতিদ দ্বীন, কোনো পরিবারে যদি দ্বীনদারিতা থাকে তাহলে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেওয়া যায়। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো বিষয় নাই।